না। তা না হলে যেমন বৃষ্টি, এটা যদি পঞ্চায়েত প্রধানের হাতে হতো পিঠের চাম থাকতো? আর কথা বলে না, তার পিঠের চামড়াটা ফাটিয়ে দিত তো না। কার হাতে? আল্লাহর হাতে। মাথা নত করে মেনে নাও, মালিক একজন। আমার বন্ধুগণ, যদি বলেন সম্প্রীতি কি, আপনি বুঝিয়ে দেন। শুনেন, সম্প্রীতি জানতে গেলে মৌলবীদের কাছ থেকে জানবেন, আমাদের কাছ থেকে জানবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না। ইমানদারির সঙ্গে বলছি, আমার 1.5 লাখ থেকে 2 লাখ জালসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। একটা যদি বয়ান কেউ বার করতে পারে, একটা ক্লিপ যদি বার করতে পারেন যে কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, আমি তো উপরন্ত অনেক বক্তা যারা নিজের নামের শেষে লাগায় চতুর্বেদী, পঞ্চম বেদী আর অন্য ধর্মের সমালোচনা করে, আমি তাদেরকে বলি, শোনো, ইসলামে এই শিক্ষা দেয়নি। কোরআনে আছে তার ধর্মকে গালি দিও না, তারটাকে তুমি নিজের মনে করো না। আমি আল্লাহর কসম বলছি, আমি তার ধর্মকে নিজের মনে করি না। দেবদেবীটা আমার নয়, এটার উপরে বিশ্বাস রাখলে ইমান ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমি গালি দিতে পারবো না তার ধর্মকে। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে বললেন, যদি কেউ কোনো ব্যক্তি, কোনো মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা বলেননি, কোনো হিন্দু ভাই যদি আমার বয়ান শুনছেন, এখানে কোনো অমুসলিম দলিত ভাই, তাইলে তাদেরকে বলবো ভালো করে ব্রেনে গেঁথেলেন, ভালো করে বুঝেন আমার কথাটা। সম্প্রীতি কাকে বলে? আল্লাহ কোরআনে বললেন, কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততদিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার পাশের লোককে আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। নাম্বার 2, নবীজি বললেন, তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে খ্রিস্টান হোক, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি কালকে বলেছি যে 1 বছর আগে এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের হসপিটালের নাম হচ্ছে মুম্বাই টাটা মেমোরিয়াল। রতন টাটা বানিয়েছে, টাটা কোম্পানি বানিয়েছে হসপিটালটা। সেই হসপিটালে অনেকগুলো গেট আছে। আমি অনেকবার মুম্বাই গেছি, যাই তো সেই একটা গেটে একজন অমুসলিম ভাই, ওখানে একটা জিনিস দেখেছি খুব ভালো, অনেক গরিব মানুষ যায়, অনেক গরিব মানুষ থাকে, সেই গেটেতে খাবার বিলি করা হয়। একটা জিনিস বলি, আপনার কাছে পয়সা থাকলেও অনেক সময় আপনি খেতে কি পারবেন না। আমি যখন গুজরাটের 2002-এর দাঙ্গায় আমি যখন পালিয়ে আসি, কোথা থেকে? গুজরাট থেকে মুম্বাই পালিয়ে আসি, আমার কাছে 5,000 টাকা পকেটে ছিল, কিন্তু 1 বোতল পানি কিনে খেতে খাবার সময় পাইনি। আমি কতক্ষণে বাস পাবো, কতক্ষণে ভলভো ধরবো, কতক্ষণে আমি বোম্বাই রওনা হব। জানটা দুঃখ দুঃখ করছে, কখন কি হয়ে যাবে জানি না। হোটেলে একটা দাঁড়িয়ে আছি, মুসলিমদের হোটেলে। যখন বাস এলো, বাসে চাপলাম, ওই ভলভো কোম্পানির বাসের যে সিস্টেম, একটা করে বিস্কুট, একটা করে পানির বোতল দিল, সেই পানি পান করলাম। ভোক লেগেছে, খাবার খাইনি, টাকা আছে পকেটে, আপনার কাছে পয়সা থাকবে, আপনি খেতে পারবেন না। আমার বন্ধুগণ, ওই রকমই মুম্বাই হসপিটালে কেউ বাপকে নিয়ে গেছে, কেউ মাকে নিয়ে গেছে, কেউ বোনকে নিয়ে গেছে, কেউ স্ত্রীকে নিয়ে গেছে, কেউ সন্তানকে। তাদের কাছে টাকা আছে, সময় নাই খেতে যাবার, এক্ষুনি আমার ডাক পড়বে, এক্ষুনি আমার রুগীকে ডাকবে। তাই লাইনে দাঁড়িয়ে যারা খাবার দিচ্ছে নিচ্ছে। সেই হিন্দু ভাই কি বলছে জানেন? সেখানে একটা মুসলিমদের মেয়ে মুখে উন্না বেঁধে, চোখগুলো বেরিয়ে আছে, সেও দাঁড়িয়েছে। একজন চাচা টুপিওয়ালা গরিব, সেও দাঁড়িয়েছে। তখন সে এলান করছে, अगर खाना लेना है जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो, खाना नहीं मिलेगा। এটা হচ্ছে তার ভাষা। জয় শ্রীরাম বলোগে খানা মিলেগা, না তো লাইন সে নিকলো। আর একটা গেটে একজন মুসলমান ব্যক্তি, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় লোক চাচা, তিনি গাড়ি করে নিয়ে এসে খাবার বিলি করছেন, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তিনি কি বলছেন জানেন? कुछ बोलने का जरूरत नहीं,
ভোগ লাগা হে খানা খালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই তো নবীজির আদর্শ। দেখো না কোন জাতের, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও। ইমানদারির সঙ্গে বলুন তো, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে না। বড় কষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার আব্বাজানের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা, আর মূর্তির উপাসনা করা। আজকে আমাদের অনেক মুসলমান ভাই কি করেন? দোকান দেয় মেলাতে, বাজারে দোকান দেয় না, দেয় না, অনেক মুসলমান ছেলে দোকান করে, মনোহারি দোকান করেছে, অনেকজন পুতুল বিক্রি করে, অনেকজন জীবজন্তু জানোয়ারের দলগুলো বিক্রি করে। শুনে রেখে দিবেন, যতগুলো জানদার আছে, এই জানদারের যদি কোনো মূর্তি থাকে, মূর্তি তৈরি করাও হারাম, বিক্রি করাও হারাম, তার ব্যবসাটাও হারাম। যদি কেউ নিজের বাড়িতে ছেলের খেলনার জন্য পুতুল রাখে, তার বাড়িতে যদি কোনো কুকুরের দল রাখে, জেনে রেখে দিবেন সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আমল করব বলুন ইনশাল্লাহ। কেন? ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, বিক্রি করা, উপাসনা করা। ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিয়েছেন, কি বলে? ইসকাল লিয়া বিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, আপনি তার উপাসনা করছেন। এটা হচ্ছে শয়তানের রাস্তা। ছেড়ে দেন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। আমার বন্ধুগণ, কেউ শিরক করব না বলুন ইনশাল্লাহ। সব থেকে দুঃখ কি জানেন তো? আমাদের দেশে শিরকে বেশি লিপ্ত হচ্ছে মা বোনেরা। যেমন আমাদের দেশে মদ খেয়ে মারা যাক, গাঁজা খেয়ে মারা যাক, সুদ খেয়ে মারা যাক, যত পাপ করবে করুক, যদি মরে যায় মোটামুটি জান্নাত রেডি। কেন? আপনাদের মুর্শিদাবাদে আছে, আমি জায়গার নাম করব না, লোকরা 40-এ মিলাদ করে, 4 দিনে মিলাদ করে, হুজুর মিলাদ পড়াই জান্নাতে ঢুকিয়ে দেয়। খালি দেশি মুরগি দিয়ে ভাত দিয়ে দেওয়া হুজুরকে। এখন আমাকে সোহেল ভাই দাওয়াত দিয়েছেন, আমার খুব কাছের মানুষ, আর আমাকে ভালো মন্দ খাইয়ে যদি বলে হুজুর একটু দোয়া করে যারা আর কি মাদ্রাসায় পয়সা দেয় তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, আমি সবাইকে জান্নাতে ঢুকবার দায়িত্ব নিয়েছি না। আমাদের দেশের জিলাপি হুজুররা বলছে মিলাদ করে জান্নাতে ভরে দাও। সারা জিন্দেগি গাঁজার ওপরে জীবন কাটাইছে হুজুর। আমি আপনাকে এখনই মোবাইলে বয়ান শোনাবো, আপনার মাথায় তাগ লেগে যাবে, আপনি ইস্তেগফার পড়তে বাধ্য হয়ে যাবেন। আমি সব রেখে দিয়েছি। কি করে? এই গুটকাখোরদের বয়ানগুলো। আমি আজকেই এক শুনছিলাম, অবাক হবে, উত্তরপ্রদেশের, আমি ইসলামপুর চোপড়া মানে উত্তর দিনাজপুরের শেষ, একবারই কোচবিহারের কাছাকাছি। আমি জলসায় গেছি, একটা 3 তালাওয়ালা মাল এসছে, এরম মোটা পাগড়ি। তো সে বয়ান করছে, আমাকে কমিটির লোক বললে হাজরা আপনারা ठहर के बयान कीजिएगा। हम लोग वो गड़बड़ किएगा तो हम भी करेंगे, हम तो ऐसे झंझटे वाला मौलवी है, हम तो झंझट अच्छा समझते हैं। तो তিনি बयान করছে কি জানেন? बोले अरे और तो और बड़ा पीर अब्दुल कादिर जिलानी की घर में जो तोता था, तोता माने जानें टिया पाखी, কি বললাম? टिया तोता पाखी। बोले जो तोता था वो भी हाफिज कुरान बन गया था। नाउजुबिल्लाह बोलें। ওইটা গেল, ওটা যা বটে বটে। बोलचे उनके घर में जो बिल्ली था उनका इतना तजर्बा और इतना इज्जत था, दुनिया का किसी पीर का नहीं, मौलवी का नहीं। शुद्ध ওইটা লয়, बोले उनके घर में जो कुत्ता था वो कुत्ता का इतना बड़ा मर्तबा है कि दुनिया की किसी पीर का नहीं। मैंने सोचा साला सारे के सारे पीर कुत्ते से भी बदतर है। अब আমি বললি খারাপ মৌলবি, এ তো নিজে বলছে। মৌলবীরা, এটা বেরেলিদের মৌলবীর বয়ান, বলছে बड़ा पीर अब्दुल कादिर जिलानी के दरबार में जो कुत्ता रहता था पूरे दुनिया के सारे पीरों से अफजल था। अब सारे पीर कुत्ते से भी बदतर है। ये हमारा बात नहीं, तुम्हारा मौलवी का बात है। শুধু এটা নয়, আকিদা কিভাবে নষ্ট হচ্ছে বলে দিই, কানে হাত লাগিয়ে। কি বুঝলেন? গুটকাখোর আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, আরে 3 কিলোমিটার টান মারছে,
কি বুঝলেন? 24 পরগনা পর্যন্ত আছে। আমার মা বাবা জিনা কানে হাত লাগিয়ে, কি বুঝলেন, দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় পীর ছিলেন, তিনি কোনোদিন কাবা ঘর তাওয়াফ করতে যাননি, কাবা ঘর তার ঘরে তাওয়াফ করতে আসতো। নাউজুবিল্লাহ বলে। আমি খালি চিন্তা করি, আল্লাহ এই ঘটনা এরা পেলে কি করে। আমি চ্যালেঞ্জ দায়িত্ব নিয়ে বলছি, বাই ক্যামেরা বলছি, আজকের দিনে যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতেন, এই হারামখোর কটাকে কাফের বলে ফতোয়া দিত। তার উপরে যা মিথ্যাচার করেছে এরা, আমি চ্যালেঞ্জ ছুড়েছি গোটা বেরেলি সমাজকে নয়, দেওবান, বেরেলি, আহলে হাদিস, ফুরপুরা, আজানগাছি, হড়হড়ে, লল্লড়ে, তালতলা, বেলতলা, খেজুরতলা, শেওড়াতলা, মলয় বাবা, খেপা বাবা, আচমকো বাবা, সবাইকে এক কাছে করুন। একটা যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বই দেখাতে পারে, তিনি বলে গিয়েছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার বানাবি, আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ভালো মন্দ চাইবি, আমি ইয়াসিন সমাজের বুকে আর কথা রাখবো না। ইমানদারির সঙ্গে বলুন, এই আমি বেঁচে আছি না নাই? কথা বলে না এরা? আমি বেঁচে আছি, কথা বলছি মানে বেঁচে আছি। এখন সোহেল ভাই যদি বলে ইয়াসিন ভাই 100 টাকা দাও, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? কথা বলে না? পারবো। আচ্ছা আমি যদি মরে যাই, চাইলে পারবো দিতে? পারবো না। আমাদের দেশের লোক এটা বুঝতে পেরেছে, ইয়াসিন ভাই মারা গেলে আর দিবার ক্ষমতা নাই, তাহলে আমার কবরে চাইবি কি করে? কথাটা বুঝাতে পারলাম না? আমি যখন মারা গেছি না, সব থেকে বড় দুঃখ কি লাগে জানেন? এই আপনাদের মুর্শিদাবাদের একটা জাহেল মুফতি আছে, জাহেল, কি বুঝলেন? না জুবের না কি নাম, জুবের। এরা কত বড় মিথ্যাবাদী হয় বলে দিই। 12ই ডিসেম্বর, কতই ডিসেম্বর বললাম, বাকি আছে না? 12ই ডিসেম্বর আমার একটা জলসা ছিল। কোথায়? বাগমারা, জলঙ্গি। আমার মোবাইলে রেকর্ডিং আছে কমিটির লোকের। সে দেখলাম 1 সপ্তাহ আগে বলেছে, তো তার আগে গুটকাখোর জাহাঙ্গীর এসেছিল এক জায়গায়, সেখানে সে বলেছে দেওবন্দি, আহলে হাদিস সমস্ত বেরেলি ছাড়া সবাই জাহান্নামী কাফের। সেখানে একজন ওই এলাকার দেওবন্দি ইমাম ছিল, তিনি গিয়ে স্টেজে ধরেছেন ওকে ডাইরেক্ট, যে আপনি সমগ্র মুসলিম জাতিকে কাফের কি করে বললেন? যে আহলে হাদিস, দেওবন্দি সবাই কাফের কি করে বললেন? বলছে আমি এ কথা বলি না, ধরা খেয়েছে, সেখান থেকে পালিয়েছে। ওই জায়গায় বাগমারায় আমার জলসা ছিল, আমাকে দেওবন্দি ভাইরা দাওয়াত করেছে আর তাকে বেরেলি ভাইরা, যাই হোক আমি দাওয়াত নিয়েছি। আমাকে বললে জুবের আছে, আমি বললাম তোরা আসমান থেকে মাল আনগা, আমার অসুবিধা নেই, আমি আমার কথা বলবো, সে তার কথা বলবে। তাহলে হয়ে গেল। এই গত 4 দিন আগে ওই ঘটনা ঘটে যাওয়ার পরে সেই যে দাওয়াত করেছিল সেই মৌলভী সাহেব আমাকে ফোন করলো, হুজুর একটু গোলমাল আছে দাওয়াতটা। আমি বললাম কি বলো? বলছে এই আগের দিনে মারামারি হয়েছে, তো প্রশাসন বাবুরা বলেছেন যে জলসাটা করা যাবে না, যেহেতু ইয়াসিন সাহেব কড়া লোক, দুজনের মধ্যে টক্কর হবে, গ্রামের দ্বন্দ্ব হবে। আমি বললাম লোক আমার ওয়েটিংয়ে আছে ডেট লিবার জন্য, অসুবিধা নয়, খালি বলো হবে না, বললে হবে না। সঙ্গে সঙ্গে পূরণ হয়ে গেছে আমার সুতি থানায়, মানুষ লাইনে ওয়েটিং, এখনো 50-60টা লোক ওয়েটিংয়ে আছে, ক্যান্সেল হলেই ঢুকবো। এইটা আমি এক জায়গায় ক্যান্সেল করে বললাম ভাইজানের খাতির আমি এসছি, নাহলে আমি এই দাওয়াত দিতাম না। যদি অন্য কেউ ফোন করতো দাওয়াত হতো না। খালি ইনি বললেন আমার গ্রাম, আমার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা, আপনি আসুন। আমি যাবো ইনশাল্লাহ, আমার শখ আছে, যাবো আপনার মাদ্রাসায়। যাই হোক, আমি যেটা বলছিলাম, এই 2 দিন আগে মিথ্যাচার করেছে ইয়াসিন, আমার ভয়ে ডেট ক্যান্সেল করেছে। আমি চ্যালেঞ্জ ছুড়লাম জুবেরকে, তোমার বাপের যদি হিম্মত থাকে, তোমার যদি হিম্মত না থাকে, বেরেলিতে গিয়ে কবর থেকে আহমদ রাজা বেরেলবিকে তুলে নিয়ে এসো, আর বাগমারার লোককে বলো ডেট করতে প্রশাসন রেখে। আমি ইয়াসিন দায়িত্ব নিয়ে বলছি, আমি ডেট ক্যান্সেল করব না, আমি জলসাই যাব। যাও, যাদেরকে ডেট দিয়েছি তাদেরকে বলবো ডেট ক্যান্সেল করুন, আপনাদের জলসা পরে করব, না হলে ডবল করে দেবো, কিন্তু আমি বাগমারায় গিয়ে জলসা করব। আমার কাছে তাদের কমিটির রেকর্ডিং আছে। বলছে হুজুর আমরা তো ক্যান্সেল করেছি, তাদেরকে পাঠিয়েছি ওই গুটকাখোরের মিথ্যাচারের বয়ানটা, দেখো কিরকম মিথ্যাচার করে। এইটাই হচ্ছে তাদের চরিত্র। সে কি বলছে? দেওবন্দীদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, আহলে হাদিসদের সঙ্গে মিশা যাবে না, এদের মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে না, এদের সঙ্গে মিশা যাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি,
আমার যারা বেরেলভি ভাই আছেন, আপনারা ওই মুফতি জুবেরকে জিজ্ঞেস করুন, যদি এটা সত্য হয় তাহলে বেরেলভি ভাই যারা আছে তাদের আর হজ করা যাবে? কথা বলেন না, করা যাবে না। যদি বলেন কেন? মক্কায় যে পাথরটা বিছিয়েছে ওয়াহাবিরা, মক্কায় যে কূপটা নলকূপটা লাগিয়েছে, কে লাগিয়েছে? আহলে হাদিসরা। মক্কায় যে মাঠবেল বিছানো আছে, আহলে হাদিসরা। মক্কায় যে ইমাম আছে, কারা? ওই ওয়াহাবিরা। তাইলে তোদের হজ করতে গেলে তো তোদের হজ হবে না, ওই ফতোয়াটা আগে দে। শুধু ওইটা নয়, আমার বন্ধুগণ শুনেলেন, আমি চ্যালেঞ্জ করলাম জুবেরকে, তোমার বাপের হিম্মত থাকলে তুমি ক্যামেরায় আমাকে উত্তর দাও, তুমি যে বলছো এদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের কিচ্ছু করা যাবে না, আর আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মাল কটা যখন হোটেলে দেখা হয়, রাস্তায় দেখা হয়, আমাকে হুজুর হুজুর করে, হুজুর ভালো আছে, আপনাকে ভালোবাসি, কিন্তু স্টেজে গেলে হারামখোর আবার গালি দেয়। বাস্তব, আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, আমি কোলাঘাটে জলসা করেছি, আমি হোটেলে খাচ্ছি শেরে পাঞ্জাব, পশ্চিম বাংলার হাইওয়ের উপরে সব থেকে বড় হোটেল, কোলাঘাট কোণে আছে, দীঘা গেলে পড়বে, বিরাট বড় 4 স্টার হোটেল। আমি সেখানে বললাম একটু চা খাবো, চা, সেখানের বরফি খুব ভালো, পাঞ্জাবিদের হোটেল, বরফি খাচ্ছি। তো ফুরফুরার একজন হুজুর সাহেবের বেটা এলো, ইয়াসিন ভাই সালামু আলাইকুম, হুজুর যা খাচ্ছে আমি বিল মিটাবো। আমরা আল্লাহর রহমত হলো, আল্লাহ তোমাকে কবুল করুক। তাহলে বুঝতে পারছেন, সামনে হুজুর, পেছনে খালি। আমাদের সাথে কমকে বলছে, বেরেলির মানুষ দিকে সাধারণ লোককে বিভ্রান্ত করছে যে আহলে হাদিস মৌলবীদের সঙ্গে মিশবে না, এদের মানুষদের সঙ্গে মিশবে না, এদের বিটিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের বেটার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। এই মানুষকে কত বড় বিভ্রান্ত। আর আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দায়িত্ব নিয়ে আপনি আহলে হাদিস হন, দেওবন্দি হন, যদি বেরেলি ঘরের একটা মেয়ে পছন্দ হয়, বিয়ে করুন, তার আকীদাকে পরিবর্তন করুন, যেন সে শিরক না করে। করবো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের মৌলবীরা কোনোদিন দায়িত্ব নিয়ে এ কথা বলে না যে ওরা কাফের, শুনেছেন? আমি বলছি বেরেলিরা কাফের নয়, যে কুফরি করবে সে কাফের। বেরেলিদের কোন মৌলবী, সে আমাদের হোক, আহলে হাদিস হোক, আর দেওবন্দি হোক, আর বেরেলি হোক, সে যদি কবরে সিজদা করে, গাছতলায় সিজদা করে, সে যদি তাবিজের ব্যবসা করে, সে যদি জামা মেপে রোগ বলে দেয়, তার পেছনে হারগিজ নামাজ হবে না। আমি মৌলবী শওকতের বেটা বলে গেলাম। আমার অবাক লাগে, এই 2-3 সপ্তাহ আগে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে একটা ভদ্র মহিলা ফোন করেছে, আমি গাড়িতে আসছি মুর্শিদাবাদে, বলছে হুজুর একটা ব্যাপার ছিল। কি? আমার শ্বশুর বাড়িতে প্রচুর ঝামেলা ঝঞ্ঝট। কি হয়েছে? স্বামীর সঙ্গে ঝগড়া, শাশুড়ির সঙ্গে ঝগড়া। আমি বললাম মিটিয়ে নাও, সবর করো, ধৈর্য ধারণ করো, সংসারে অনেক আঘাত বেঘাত আসবে। সে বলছে না না, আমাদের হুজুরের কাছে গেলাম। হুজুর কি করেছে? বলছে একটা বই বার করেছে, বলছে বইয়ের ওপরে হাত রাখো, কি হয়েছে বলে দেবো। আমি শালা বইয়ের সঙ্গে হুজুরের কি কালেকশন বে? কথাটা বুঝতে পারেননি? এই যে মাইকটা, মাইকটা আমার সাথে কালেকশন আছে না কারেন্টের তারের সাথে? কারেন্টের সাথে। তাহলে হুজুর বইয়ে হাত রেখে বলছে তোমার রোগ কি হয়েছে? শালা বহরমপুরে রক্ত দিয়ে রোগ ধরা পড়ছে না, 3বার 4বার কম্পিউটারে দেখছে মাল ধরা পড়ছে না। আর অনেক মৌলবি জামা নিয়ে যান, জামা মেপে বিরাট গোলমাল তো। আর এইরকম যারা জামা মাপতে পারে আর রোগ বলে দিবে, জানেন মেয়েরা বলবে দারুণ মৌলবি লো, ওয়া মৌলবি আমাদের দেশে আর নাই। ওই জন্যই তো গোলমাল। কি মেয়ে মহলে সব থেকে বড় মৌলবি যে ভালো তাবিজ দিতে পারে মায়েদের কাছে। ছেলে হচ্ছে না, কোনো অসুবিধা নাই। আমাদের দেশে আপনাদের মুর্শিদাবাদের এক হুজুর বলেছে, মায়েরা যদি আপনার বাচ্চা না হয়, 2 বছর 3 বছর বাচ্চা হয়নি, চলে যান পাথর চাবড়ি মাজারে 3 দিন থাকবেন, ছেলে হয়ে যাবে বাবা। আমি সালা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, ই বলছে মাজারে শুলে ছেলে হয়ে যাবে। যা বুঝো কর, হ্যাঁ মাজারে শুলে ছেলে হবে। বড় কষ্ট লাগে। শুনেলেন, কিতাব আমাদের নয়, কোন দেওবন্দি মৌলবীর নয়, কোন আহলে হাদিস মৌলবীর মুহাদ্দিসের নয়। দুটো দুজনার ফতোয়া বলছে। একটা হচ্ছে ফুরফুরার দাদা হুজুর, তার ফতোয়াই লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি, বেরেলভি ভাইদের সব থেকে বড় মৌলবি। কিতাবের নাম ফতোয়ায়ে রিজবিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497।
তিনি লিখেছেন দুটো মারাত্মক কথা। একটা হচ্ছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। তাহলে মাজারে যেগুলো সিজদা দিচ্ছে ওগুলো কোথাকার মা? মা বোন তোমাদের। নাম্বার 2, তাজিয়া করা, মিথ্যা কবর বানিয়ে সেখানে কি করা? মঞ্জিল মাটি করা। একটা মানুষের কটা কবর? কথা বলে না। কটা কবর আপনাদের দেশে হয়? একটা। কিন্তু আমাদের দেশে জানেন একটা মানুষের কটা কবর? শেষ নাই। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কোথায়? কারবালায়। কারবালাটা কোথায়? হরিহর পাড়ায় তো নাকি? তবে কোথায়? আর আপনাকে দেখিয়ে দেবো, হরিহর পাড়ায় মঞ্জিল মাটি হচ্ছে, ভাকুড়িতে হচ্ছে, বেলডাঙ্গায় হচ্ছে, আপনার পলাশিতে হচ্ছে, নবদ্বীপে হচ্ছে, কানলায় হচ্ছে, যত জায়গা নিবে। 3টে দেশ, ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই দেশে এতগুলো হযরতে হোসেনের কবর আছে। হযরতে হোসেন শুয়ে শুয়ে ভাবছে, আল্লাহ আমার এত কবর কি করে হলো? আমি তো মাল এইখানে আছি, ওইখানে কি করে মঞ্জিল মাটি হচ্ছে? নাউজুবিল্লাহ। আহমদ রাজা বেরেলভি বলেছে, মিথ্যা কবর বানিয়ে তার মঞ্জিল মাটি করা, ফাতিহা করা শরীয়ত সম্মত হারাম। এটা আমাদের কোনো মৌলবি বলেনি, আহমদ রাজা বেরেলভি বলেছে। আমার বন্ধুগণ, আমি দায়িত্ব নিয়ে বলছি, শুনে রেখে দেন। আপনার সঙ্গে যার দেখা হবে যদি মুসলমান হয় সালাম দিবেন, জোরে বলুন ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। এই মৌলবীরা বলছে বেরেলভি ভাইদিকে, এদের মৌলবীকে সালাম করো না, অথচ তারা রাস্তায় দেখা হলে আমাদের সঙ্গে ছুটে এসে মুলাকাত করে। তারা নিজেরা আমল করে না আর সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আর আমি আপনাকে বলছি, বেরেলভি মৌলবী হলেও গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেন? এটা আপনার নৈতিক দায়িত্ব। কেন? আপনি বুঝতে পারছেন এটা মুসলমান। এরপরে তার আকীদা যদি আপনি প্রকাশ্যে পেয়ে যান এ মুসলমান নয়, এর আকীদা গোলমাল, তখন আপনাকে তার কাছ থেকে অ্যাভয়েড করতে হবে। আমার ভাই, সবাই আমরা শিরক থেকে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বাঁচান। এরপর আমি একটা কথা বলবো, আমার বন্ধুগণ, 3টে জিনিস যদি দুনিয়াতে আপনারা রেখে যেতে পারেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পৌঁছাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 3টে। নাম্বার 1, সেটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তান। এই আলেমদিকে যেদিকে দেখছেন, এরা নেক সন্তান রেখে গেছে। এদের আব্বার, আপনি বলুন তো, ইনার কিংবা আমার আব্বাজি মারা গেলে জানাজার নামাজ কে পড়াবে? ইমাম না আমরা? আমরা নিজেরা। আপনি এমন যোগ্যতা হাসিল করুন, সন্তান তৈরি করুন, আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান যেন আপনার জন্য দোয়া করতে পারে, দান খয়রাত করতে পারে, আপনার জানাজার নামাজ পড়াতে পারে। নেক সন্তান রেখে যাওয়া একটা বড় সদকা। নাম্বার 2, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। কোনো মসজিদ, সেখানে কাজ হচ্ছে সিমেন্ট দেওয়া। কোনো মাদ্রাসা, সেখানে পাথর দেওয়া, রড দেওয়া, সিমেন্ট দেওয়া। এ হচ্ছে মারাত্মক সদকা। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু। যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। এই মাদ্রাসার শিক্ষক, এই মাদ্রাসার ছাত্র, আপনি জানেন এই মাদ্রাসাটা শুধু মাদ্রাসা নয়, এটা হচ্ছে একটা পাওয়ার হাউস। এখানে ট্রান্সফরমার তৈরি করা হচ্ছে। এই বাচ্চারা তৈরি হবে, সমাজের বুকে আলো ছড়াবে। যেদিকে আমাদিকে দেখতে পাচ্ছেন, আমরা আসমান থেকে পড়িনি, সোহেল ভাই আসমান থেকে পড়েনি। এই মাদ্রাসায় আমাদের শিক্ষক আছে, আমরা মাদ্রাসা থেকে উঠে আসা একটা ছাত্র, মাদ্রাসা থেকে উঠে আসা একটা মুকাররিব। এই আলেম যাদিকে দেখছেন, এরা সবাই মাদ্রাসা থেকে পড়ে আসা। আর শুনে রেখে দেন, এই মাদ্রাসা শুধু মাকসাদ আলেম তৈরি করা নয়, হাফেজ তৈরি করা নয়। এই মাদ্রাসার মূল মকসদ হচ্ছে কওমের ওপরে কোনো যদি আফাত আসে, কওমের ওপরে কোনো বিপদ আসে, সব থেকে প্রথমে আলেমরাই ঝাঁপিয়ে পড়বে। আজকে এই স্টেজে মানিক বাবুকে ডাকার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে মানুষকে বুঝিয়ে দেন, মানুষ যেন ভয় না খায়, মানুষ যেন বিভ্রান্ত না হয়। ওই কারণে আমরা মানিক বাবুকে ডেকেছি। ওই জন্য মানিক বাবুর কাছ থেকে একটু সালাহ নিলাম, একটু পরামর্শ নিলাম। এইটাই উদ্দেশ্য। কেন? আমাদের আলেমদের কাজ, এই মাদ্রাসার কাজ, এই মাদ্রাসা থেকে স্বাধীনতা সংগ্রামী ইংরেজদের বিরুদ্ধে প্রথম জিহাদ, এই মাদ্রাসার তালবিলিম, এই মাদ্রাসার আলেমরা, এই মাদ্রাসার বুনিয়াদ রাখা হয়েছে
ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং দিন প্রচার করা, মানুষকে দিনের দিকে টানা। আজকে সবাই হাত তুলে বলুন, আমরা কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো। হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। গরুর মাংস খাও নাই? খাওয়ার নাই? গলার আওয়াজ কই? নিমন্ত্রণ আছে ইনশাআল্লাহ। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরআনের সঙ্গে সম্পর্ক। কোরআন মারাত্মক মুকাদ্দাস কিতাব। ইমানদারির সঙ্গে বলুন, নামাজ ক ওয়াক্তের বাবা? সবাই পড়বেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিয়ামতের দিনে জান্নাতীরা জাহান্নামী দিকে জিজ্ঞেস করবে, তোমরা জাহান্নামে কেন যাচ্ছ? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, জাহান্নামে যাচ্ছি। আমার বন্ধুগণ, আমি খালি আপনাদের মধ্যে থেকে 5 ওয়াক্তের নামাজে 5 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই। এই মাদ্রাসার কোরআনের মহব্বতে, তালবিলিমদের মহব্বতে 1 নম্বর 5,000 টাকা কে দিবেন? কোন আল্লাহর বান্দা দিবেন? তাড়াতাড়ি হাত তুলেন, আমি দেখতে চাই। মাশাআল্লাহ, উঠে আসুন, আমার সঙ্গে মুলাকাত করুন। কি নাম? 50 মারে বুঝতে কি জানি 50 টাকা দেন। আমার ভাই 5,000 টাকা করে 5 জন বলেছে। 1 নম্বর কি নাম? মাইনুল। মাইনুল ভাই 5,000 টাকা। লিখুন, তাড়াতাড়ি লিখতে শুরু করুন। মাইনুল ভাই 5,000। নাম্বার 2 কে আছেন? নাম্বার 2 তাড়াতাড়ি বলুন। কত আছে? 10। এই দেখেন, 5 চেয়েছি, লগদ 10,000 টাকা। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। 5 চেয়েছি, 10 চলে এসছে। আল্লাহ হায়াতে বরকত দেখ, পরিবারকে সুখী করুক। আল্লাহ ইলমে নাফে আমালে সলিহা দান করুক। আল্লাহ ইনার পরিবারের মধ্যে বরকত দেখ। আমার বন্ধুগণ দেখুন, আমি 5 চেয়েছিলাম, একটা 10 এসছে, একটা 5। আমি বলবো আর 3 জন ভাই কে কে আছেন? 5,000 করে 3 জন ভাই, তাড়াতাড়ি বলুন। মজমা থেকে হাত তুলেন। মাশাআল্লাহ। ও, আমি তো আপনাকে চিনি। হ্যাঁ, সেই লোক। হ্যাঁ, ধরেন। না না, বিষয়টা হচ্ছে আমার মসজিদে, বড় মসজিদ আছে, ওখানে পুরোটা মার্বেল আমি লাগাচ্ছি। আচ্ছা, আপনি বলি, আপনি মার্বেল লাগান, আমি তো আপনাকে এই মাসেই মার্বেল লাগাবো। এই মাসেই লাগান, আমি তো আপনাকে মহব্বত করি। আমি যখন এসছি, আমি দোয়া করব। মুসাফির, আমি 250 কিলোমিটার এসছি, আবার যাব। আপনি আমি বলি, ওটা 20 নয়, ডবল করে 40 করেন। আমি আপনার জন্য দোয়া করব। 40 আমার শোনা। আচ্ছা, ইনশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইজানের হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ। বড় দানি, অনেক জায়গায় দেয়, আমি জানি, আমি নাম করব না। ওই ছাদে 50 দিয়েছে একদম। মাশাআল্লাহ, 40,000 টাকা। আর আমার ডাক্তার বাবু সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বরকত দেখ। দেখুন, অসুস্থ এখানে একটা আল্লাহ সুস্থতা দান করুক, বলুন আমিন। ডাক্তারের চেহারা দেখুন। আমি অনেক জায়গায় বলেছি, ডাক্তার হও, মাস্টার হও, রেজিস্ট্রার হও, জজ হও, নেতা হও, মন্ত্রী হও, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই মানুষটার মূল্য আমার আল্লাহর কাছে আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্ধমানে এমনও মুসলমান ডাক্তার আছে, 3 বার সালাম দিলেও হারাম করে উত্তর দেয় না। আমি আমার মেয়েকে নিয়ে গেছি একটা শিশু ডাক্তারের কাছে, 3 বার সালাম দিলাম, উত্তর দিলেন। আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পালিয়ে এলাম। কম্পাউন্ডার যে সে মুসলিমদের ছেলে, এমন কি ব্যাপার বলতো, উত্তর দিলে না। ভেতরে একটা চুল কাটা মেয়ে বসেছিল, বলে হুজুর ওই যে বউ অমুসলিম, বলে ওর জন্যে। আমি সালা বিবির গুলাম, হারামখোর, বেঈমান হয়ে গেছে। আবার এমনও ডাক্তার আছে, ডাক্তার আমিনুল ইসলাম, মৌলবি ছাড়া ধরতে পারবেন এরকম মুখে দাঁড়িয়ে, 5 ওয়াক্তের নামাজি, দিনদার। আমার মেয়ে যেদিনে জন্ম হয়েছে উনি দেখেছেন, যেদিনে 6 মাসের উনি দেখেছেন। যা হয় উনাকে বলি, উনার কাছে নিয়ে যাই, আমার মেয়েকে দেখাই, কিন্তু সালাম দেয় এরকম বহু। ডাক্তার ফখরুদ্দিন, নার্ভের ডাক্তার, হাড়ের ডাক্তার, মারাত্মক ডাক্তার, একটা আলেমের ছেলে। ফোন করে ডেকেছি, আব্বাজান পড়ে গেছে কলতলায়, হাড় চিরিক ফাট হয়েছে। সব কাজ ছেড়ে দিয়ে আলেমকে দেখতে ছুটে চলে এলো। কেন? আলেমের সন্তান, আল্লাহ দিন দিয়েছে। এইসব মানুষকে ডাকলে এনারা ছুটে চলে আসবে। কেন? আল্লাহ দিন দিয়েছে। আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দেখ, ওনার রুজি রোজগারে বরকত দেখ। দেখুন, 3টে 5 নম্বর হয়ে 5,000 হয়ে গেছে, একটা 40,000 হয়েছে, একটা 10,000 হয়েছে,
তিনটে 5,000। আমি বলবো আর দুজন ভাই কে কে আছেন তাড়াতাড়ি বলুন। এখানে 4,000 আছে, 1,000 ফোন পে করে দেবো। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ। আমার আব্বা অসুস্থ, আল্লাহ ও আপনার আব্বাকে সুস্থতা দান করুক মাশাআল্লাহ। আল্লাহ মৌলভী সাহেব উনি 5,000 টাকা দিলেন, 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বরটা কে আছেন? 5 নম্বর তাড়াতাড়ি বলুন তো, 5 নম্বরটা কে আছেন? একবার হাত তুলেন, মাজমা থেকে কেউ নেই, একজন আল্লাহর বান্দা। 5 নম্বরটা মাশাআল্লাহ কত আছে? আল্লাহু আকবার। শুনেন শুনেন, কি নাম আপনার? জিল্লার মাস্টার সাহেবের ছেলে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। আমি বলি এই 20 দিয়েছেন, আর 10 পরে দিবেন ইনশাল্লাহ 30। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেন উনি 30,000 পরে 10,000 পরে দিবেন, লগত 20 দিয়েছেন। মানে আব্বার বাবা মা আর আমার মায়ের বাবা মা ছিলেন। আচ্ছা